বোনের মেয়ে হচ্ছে নিজের মেয়ের মতোই, কোনো অংশে কম নয়। সারাদিন থাকবে, খাবে, ঘুমোবে, সবকিছু করবে। তাহলে আমার মেয়ে হতে সমস্যা কোথায় বলেন তো? আপনাদের কার কার আমার মতো এরকম একটা কিউট সুইট হার্ট মেয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই জায়গাটা যারা যারা চিনতে পারছেন এখন একটু করে কমেন্ট বক্সে যে একটা কমেন্ট করে ফেলেন। আর যারা যারা এখনো চিনেন নাই ভিডিওটা লাস্ট অবধি দেখেন, ইনশাল্লাহ চিনে যাবেন। আর আজকে আমার ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, না দেখলে তো পুরোপুরি মিস করে ফেলবেন। গত একটা ভিডিওতে বলেছিলাম যে নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি সবটা ঘুরে দেখাবো এবং সব পুরো একটা ভিডিওতে তুলে ধরবো। তো আজকে ঠিক সেখানেই চলে আসছি। আর আপনার এখানে টিকেটের ভিডিও দেখি তো অবশ্য চিনেই ফেলছেন যে আমরা আজকে মামে কোথায় চলে আসছি আর কোন পার্কে আসছি। রিসোর্টের সামনের গেট টেট দেখে আমার কাছে সেরকম একটা ভালো লাগেনি। ভাবছি যে ভিতরে না হয় কি না কি একটা হয়, শুধু শুধু হয়তো বা 50 টাকার টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করতেছি। কিন্তু না ভাই, ভিতরে যাওয়ার পর আমি পুরোপুরি শকড। আমি কি করব না করব পুরোপুরি পাগল হয়ে গেছিলাম। তারা পুরো রিসোর্টের ভিতরে একটা প্রাকৃতিক ভাইব রাখার ট্রাই করেছে, আর এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর আমার মনে হয় যে এর ভিতরে যে যাবে তারই খুব ভালো লাগবে। একদম মন মাইন্ড ফ্রেশ করার মতো একটা জায়গা। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আর সাথে আমার ভাগ্নিও আমার সাথে জায়গাটাকে খুব এনজয় করছে। আমাদের যেতে যেতে সেদিন অনেক লেট হয়ে গেছিল। একদম সূর্য ডুবো ডুবো অবস্থা, পিক তুলবো কিংবা ভিডিও নিব কোনো উপায় নেই। আর এইখানে এই ফুল গাছ দেখে আমি দৌড়ে গেছি। মানে ফুল আমার ভীষণ পছন্দ, আমার মনে হয় সব মেয়েদেরই ফুল খুব পছন্দ। আর ফুল দেখছি সাথে ভিডিও করব না, দৌড়বো না, এটা তো হতেই পারে না। আর এইখানে যে সবুজের যেই পাতাবাহার গাছগুলা দিয়ে যে স্টাইল করে তারা ডেকোরেশনটা রাখছে, এটা মানে 2-3 পা হাঁটার পর পরই এরকম ডেকোরেশন দেখতেছিলাম, খুবই ভালো লাগছে। আর এই স্থানে যাওয়ার পর তো ভাই পাখির যে সাউন্ড, আপনাদেরও পাখির এই মধুর একটু সাউন্ড শোনানোর ট্রাই করি। কতটুকু শোনা যাবে কিংবা বোঝা যাবে জানি না, তবে একটু শুনে দেখেন কতটা মিষ্টি লাগে। জানি না কতটুকু কি আপনাদেরকে শোনাতে পেরেছি এবং বোঝাতে পেরেছি, কিন্তু পাখির যে সাউন্ড সেটা কিন্তু স্পষ্ট শোনাই যাচ্ছিল। মানে পুরোটাই একটু সবুজে ঘেরা, সবুজে গাছপালা দিয়ে রাখছে এই রিসোর্টটা। আর এখনো পুরোপুরি ভিতরের কাজ কমপ্লিট হয় নাই, আস্তে আস্তে কমপ্লিট হবে। এখন 50 টাকা করে টিকিট নিচ্ছে। যখন ফুলফিল কমপ্লিট হবে, সবকিছু ঠিকঠাক হবে, তখন একদম 100 টাকা করেই নেবে, মানে আগের প্রাইজেই এই ভিতরে ঢুকতে দিবে। আর এটা হচ্ছে চাঁদপুর মোহনপুরে রিসোর্টটা। যারা যারা এখনো আসেন নাই বা মানে ঘুরে আসেন নাই, তারা একদমই মিস করে ফেলবেন। তো এই ছিল আমার আর আমার ভাগ্নির বিকেলের ঘোরাঘুরি। আপনাদের কাছে আমাদের পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো পেজটা ফলো করেন একটা ফলো করে দিবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।